সবাই দলমত নির্বিশেষে আমার কাছে আসতে পারে, মানুষ আমার কাছে মনের কথা খুলে বলতে পারে। এই কারণেই মূলত মানুষ আমাকে চায়। নতুন কোনো প্রতিশ্রুতির দরকার নাই। শিবগঞ্জের মানুষ নির্যাতন থেকে মুক্ত থাকতে চায়, এটা তাদের মুখ্য চাওয়া। আমাদের যে রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন আছে, এগুলো মানুষের প্রত্যাশা। মানুষ নির্বিঘ্নে নিরাপদে মিথ্যা মামলা না হোক, হয়রানি মুক্ত থাক। মানুষ রাস্তাঘাট যাতে সোলিং কার্পেটিং এগুলো থাকে, এমপি সাহেবের থেকে তাদের অনেক প্রত্যাশা। আমরা উপজেলা পরিষদ থেকে যে ধারাবাহিকতাভাবে এগুলো চালাচ্ছি, আগামী 5 বছরও নিরাপদভাবে মানুষকে রাখতে চাই। চাঁদাবাজি সহ বন্ধ করে আমরা মানুষকে অবকাঠামো উন্নয়ন সহ ভালো রাখার প্রত্যাশায় আগামী নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। আমার মাঠে যায় আমি খুবই সন্তুষ্ট যে মানুষ আমাদেরকে চায়। আমার জনপ্রিয়তার থেকেও বেশি তাদের থেকে নির্যাতন হয়েছে কিছু চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাদের থেকে। এই শৃঙ্খল থেকে মানুষ মুক্ত থাকতে চায়। উপজেলা পরিষদ একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, সেখানে সবাই দলমত নির্বিশেষে আমার কাছে আসতে পারে, মানুষ আমার কাছে মনের কথা খুলে বলতে পারে। এই কারণেই মূলত মানুষ আমাকে চায়। এই নির্বাচন করতে গিয়ে আপনার কোথাও কোনো ঝামেলা হয়েছে কিনা বা পরিবার কোথাও বাধাগ্রস্ত হচ্ছে? ইতিমধ্যে আপনি দেখলেন, আপনার সামনেই একটা ছেলে, আমার ছেলেকে আমাদের পৌর মেয়র তহিদুর মানিক সাহেবের ড্রাইভার সহ মেরে রক্তাক্ত করে দিতে আমরা হাসপাতাল পাঠাইছি। খাদ্য অফিস তারা ভাঙচুর করেছে, এখনও খুলতে দেয় না। ভাইয়ের পুকুর অফিস গত পরশু দিনে তারা ভেঙে আগুন লেগে দিয়েছে। আমাদের জনতা তাদের চেয়ারম্যান আটমুলকে ধাওয়া করে ইউনিয়ন পরিষদে উঠাইছে। তারা ইউনিয়ন পরিষদের সরকারি প্রতিষ্ঠান থেকে ইট পাটকেল স্তূপ ছিল, সেগুলো নিক্ষেপ করেছে। তারা তাণ্ডব চালানোর চেষ্টা করছে। আমরা যত তারা তাণ্ডব চালাচ্ছে, মানুষ আরও ঐক্যবদ্ধ হচ্ছে। আমার বিশ্বাস প্রশাসনের সহযোগিতায় আমরা এটাকে নির্মূল করে আমরা ইনশাআল্লাহ সুস্থ ভোট শিবগঞ্জে উপহার দিতে পারবো এবং মানুষ ভোট দেবে, এটা প্রত্যাশা। এই যে আপনার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, মারধর হচ্ছে, সে ব্যাপারে আপনারা কি আইনগত কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা নির্বাচন অফিসে অভিযোগ দিয়েছি, থানায় অভিযোগ দিয়েছি। তারা আশ্বাস দিয়েছে যে তারা এটা ব্যবস্থা নেবে। ব্যবস্থা না নিলে আমরা তখন অন্য পন্থায় অন্য চিন্তা করব। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভোট কতটুকু নিরপেক্ষ হবে অথবা মাননীয় প্রধানমন্ত্রী প্রভাব বিস্তার করবে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নৌকা উঠাই দিয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে। কিন্তু তারা সরকারের অবস্থানে থেকে তাদের কার্যকলাপ সরকার বিরোধী অবস্থান করছে। আমরা চেষ্টা করব এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী 29শে মে যাতে ব্যাপক ভোটার উপস্থিতি হয়, সেই লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।